হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো আমাদের দীঘার দ্বিতীয় দিন, আর আজ ব্লগটা শুরু করছি দীঘা মোহনা থেকে। ভোর 5টায় আমরা রওনা দিয়েছিলাম সানরাইজ দেখার উদ্দেশ্যে, আর এখন প্রায় 5:15 মতো বাজে আমরা এই মোহনায় এসে পৌঁছালাম। এখান থেকে সানরাইজ দেখে শঙ্করপুর, তাজপুর ওই সাইডটায় যাওয়ারও প্ল্যান আছে। তারপর হোটেলে ফিরে সমুদ্রে স্নানও করব। কিন্তু এই মোহনার অপরূপ সৌন্দর্য দেখে আর কোথাও যাওয়ার ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। কিন্তু আমাদের হাতে মাত্র 30 থেকে 40 মিনিট সময় দেওয়া হয়েছিল এই গোটা জায়গাটা ঘুরে দেখার জন্য। তার মধ্যে সবচেয়ে দুঃখের বিষয় হলো আকাশে মেঘ থাকার জন্য আমরা সানরাইজ দেখতে পেলাম না। যাই হোক, সমুদ্রের এই অপার্থিব সৌন্দর্যটুকু যে দেখতে পেলাম এই বা কম কিসে। আবার ওইদিকে বড়রা তারাও দিচ্ছিল, তো ফিরে না যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে তো হবেই। প্রচণ্ড লেট হয়ে গেছে, আর তোমরা সব জায়গা ফটো তুলনায় ব্যস্ত। আমার খুবই খারাপ লেগেছে, তার কারণ হচ্ছে যে তোমাদের বাবার ডাকা সত্ত্বেও আসছো না, এবং তোমরা কি খাওনি সকাল থেকে, এটি একটা বিশেষ চিন্তা ছিলাম আমরা। হ্যাঁ, আমরা বাবাদের সাথে আসলে কোনোদিনই ছবি তুলে স্যাটিসফাই হই না। এটা সবসময় আমাদের তারা দিতেই থাকে যে আয় আয় আয়, কোনোদিন আমরা একটা ভালো ছবি তুলবো, টাইম নিয়ে ছবি সময় দিয়েছি, তাতে তোমাদের শান্তি নেই। এই বাবা মেশোদের জন্য আমরা কোনোদিন ভালোভাবে ছবি তুলতে পারবো না। সানরাইজ তো দেখতে পেলাম না, তোমার কেমন লাগলো? মনটা একটু খারাপ হয়ে গেল। সানরাইজটা দেখলে আরো ভালো লাগতো। তো প্রতিবার যেটা এনজয় করলাম খুব ভালো। একদম সঙ্গমস্থলটায় গেছিলাম, এত সুন্দর লাগছিল, আর ঢেউগুলো দারুণ। এমনি জায়গাটা খুবই ভালো, কিন্তু সানরাইজ দেখা গেল ওটা একটু মনে কষ্ট রয়ে গেল, বাকি সব ঠিকই আছে। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন যাব আমরা মনে হয় তাজপুর বা শঙ্করপুর, হয়তো জানি না ড্রাইভার কোথায় নিয়ে যাবে আমরা জানি না। আজকে এইগুলো আছে শঙ্করপুর, তাজপুর আর মোহনা। কালকে আবার বাকি ওড়িশা সাইডটা যাব। মোহনার পাশ থেকে বেরিয়েই চোখে পড়লো এই বিরাট মাছের বাজার। বাজারে খুব একটা যাওয়া হয় না, তাই বেশ অনেক দিন পর এত মাছ একসাথে দেখতে পাচ্ছি। এখানে প্রায় সব ধরনের মাছই আছে, অনেক মাছের তো নামও জানি না। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. আমরা এখন আছি তাজপুর সি বিচে। তো এই বিচটা মানে পুরো খালি, এখন খালি মানে শুধুমাত্র আমরাই আছি বলতে গেলে। এক দুজন লোক আছে, হ্যাঁ এখন আছে, এখনো সবাই আসছে। এখন সবে তো 7টা 7:30 বাজে, তাই সেভাবে কোনো লোকজন নেই এখন। আমরাই ফার্স্ট রেখেছি, এখন আস্তে 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 ঢুকছে। তো একই রকম সব বিচগুলো, তবে এটা খুব নিরিবিলি, যারা খুব মানে একটুখানি অফবিট এরিয়া থাকতে চায় বা মানে একান্তে সময় কাটাতে চায়, তাদের জন্য তাজপুর মনে হয় খুব ভালো, খুবই ভালো হবে। মোহনাটা তো মোহনাটা সব থেকে বেস্ট, মানে মোহনা ছবি তোলার পক্ষে সব থেকে সুন্দর জায়গা হলো মোহনা। Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. সকালবেলায় ব্রেকফাস্টের পর আমরা গেছিলাম সমুদ্রে স্নান করতে। তারপর সমুদ্রে স্নান করে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সমুদ্রে ছিলাম। 2 ঘন্টা প্রচুর মজা করেছি। এখন আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন দুপুরে খাবারটা খেতে যাচ্ছি, মানে লাঞ্চ করব। তারপর একটু রেস্ট নিয়ে আবার 4:30 নাগাদ আবার যাবো নিচে। দুপুরে খাওয়ার পর বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় এলাম একটু দীঘার মার্কেটগুলো ঘুরে দেখার জন্য। তো এই ছিল আমাদের দীঘার ডে 2। আর আগের ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগের মাধ্যমে।